নির্বাচন কমিশনকে করে দেবো, করে দেবো, টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা, তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে তাকেও ছুটিয়ে দেবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে ছুটিয়ে বেটা। এবার বুঝতে পারলে তো, এদের মেন্টালিটি গুলো বুঝতে পারলে। এবার কি বলছে নির্বাচন কমিশনকে নাকি কি করবে, কি করবে সেটা তো তোমরা শুনতে পারলে, আমি আর বলতে চাইছি না। তোমরা বুঝতে পারলে কি কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বলতে পারছি না, কথাটা বিপ দিতে বাধ্য হচ্ছি। তোমরা শুনলে এরা মানে সত্যি কথা বলতে এরা 35% হয়ে এত বড় বড় কথা বলে। এরা পরবর্তীকালে কি যে হবে যদি আজকের দিনেও তা আমরা ঘুরে না দাঁড়াই, রুখে না দাঁড়াই। এদের সত্যি কথা বলতে গেলে এতটা পরিমাণে সাহস হয়ে গেছে, এরা ধরাকে সরাগান করা চালু করে দিয়েছে। এদের লিমিট ক্রস করে গেছে, এরা লিমিট ছাড়িয়ে গেছে। ওই আমরা বলি না, দেখবে অনেক কথা অনেকে বলে যে বিহারি এই কথাটা না ফুল বাজে কথা, খুবই বাজে কথা। এটা এক বিহারি হওয়া উচিত নয়, এটা অন্য কিছু হওয়া উচিত। এই যে যাদেরকে দেখলে যাদের মেন্টালিটি এরকম তাদেরকে বলা উচিত এরা বিমারির থেকে জঘন্যতর ব্যবহার, এদের আলোচনা, এদের কথাবার্তা। সত্যি কথা বলতে এরা নির্বাচন কমিশনকে কি করবে বলছে, অমিত শাহ নরেন্দ্র মোদীকে কি বলছে। আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম মমতা ব্যানার্জিকে কুৎসা করার নিয়াতে, আমি খুবই নিন্দা জানিয়েছিলাম সুকান্ত মজুমদারকে। তোমরা ভিডিওটা দেখেছো। সেম আমি আগেই বলেছিলাম আমি নিরপেক্ষভাবে বিচার করি। এই যে নরেন্দ্র মোদী, উনি একজন প্রধানমন্ত্রী, তো যেমন মুখ্যমন্ত্রীকে বলাটা অন্যায়, সে ভালো হোক খারাপ হোক, ঠিক তেমনই প্রধানমন্ত্রীকে বলাটাও অন্যায়, খুবই বড় অন্যায়। সে যেমনই হোক না কেন, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে বলা মানে আমাদের অপমান, আমাদের প্রতিটা দেশবাসীর অপমান, সে হোক হিন্দু মুসলিম। কিন্তু এদের মতন যদি হয়, এদের টাইপের মানুষগুলো যদি হয়, তাহলে অপমান এদের নয়, অপমানটা আমাদের, শুধু এদের অপমান নয়। এদের মতন মেন্টালিটির মানুষগুলোকে না সত্যি কথা বলতে কিছু শিক্ষিত মানুষদের সামনে রেখে দেওয়া উচিত। তারা তাদের বিচার করবে, এদেরকে কি করা যায়। কি সাহস, কত বড় সাহস! বলার আগে একবারও ভাবে না যে কি বলছি, কেন বলছি আমরা, এরপরে যে কি পদক্ষেপ হতে পারে সেটা ভাবে না। এই যে ভিডিওটা, এটা অরিজিনাল ভিডিও আমি একটা অন্য চ্যানেলে দেখেছিলাম, ভেবেছিলাম বানাবো কিন্তু বানাইনি। আজকে দেখলাম একটা দাদা নাকি শুভেন্দু রয় নাকি একজন নাম, রয় ছিল আই থিঙ্ক, রয় সারনেমটা দেখেছি, সে ভিডিওটা রিশেয়ার করেছে। সে নিচে লিখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ট্যাগ করলাম, হাতে পড়ে না থেকে, কি পড়ে থাকার কথা বলছে, পড়ে না থেকে নাকি এদেরকে একটুখানি শাস্তি দিন। মানে মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে এইরকম টাইপের ভিডিওকে এইরকম ট্যাগলাইন দিয়ে পোস্ট করতে পারে, এটা তোমরা বুঝতে পেরে গেছো ইতিমধ্যে। তোমার নিজেরও আশা করি রাগ হয়েছে ভিডিওটা দেখে। নির্বাচন কমিশনে ভুল হচ্ছে আমরাও জানি, তাই বলে এইরকম ভাষা প্রয়োগ করব, ঠিক আছে, বাদ দিলাম। প্রধানমন্ত্রীর পক্ষে এইরকম ভাষা প্রয়োগ, প্রধানমন্ত্রীকে এইরকম ভাষায় কুৎসা করব, এগুলো তো খুবই অন্যায়, আমাদের দেশের বদনাম। এই সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো, ফেসবুক তো আমাদের ইন্ডিয়াতে সীমিত নয়, এই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে সোশ্যাল অন্যান্য কান্ট্রিতে পৌঁছাচ্ছে, তাদের কাছে আমাদের দেশের নামের কি ভ্যালু রয়ে গেল। এমনকি এরা তো রয়েছে কোথায় জানি না, বাংলায় কথা বলছে মানে পশ্চিমবঙ্গেই থাকবে আশা করি। তো এই যে পশ্চিমবঙ্গে থেকে লোকগুলি এইরকম কথাগুলো বলছে, অন্যান্য স্টেটের কাছে আমাদের স্টেটের ভাবে কি বার্তা পৌঁছাচ্ছে, অন্যান্য স্টেটে আমাদের নামে কি বার্তা পৌঁছাচ্ছে সেটা তোমরা আমাকে জানাও। আর একটাই কথা বলবো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই, টাটা।